হাই ফ্রেন্ডস, তোমরা কি ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড করে যাচ্ছ? ইউটিউব চ্যানেল বানিয়েছো, বানিয়ে তাতে তোমাদের পছন্দ মতন ভিডিও আপলোড করে যাচ্ছ। তোমরা কি এটা জানো তোমাদের ওই ভিডিও অনুযায়ী তোমাদের যে ক্যাটাগরি ইউটিউব চ্যানেল, সেই ক্যাটাগরির ইউটিউব চ্যানেল কি মনিটাইজ হতে পারে আদৌ? হয়তো তোমরা জানো না, তোমরা সেগুলো রিসার্চ না করে, ইউটিউব গাইডলাইন্স, কমিউনিটি গাইডলাইন্স না জেনে, না শুনে, না পড়ে, না বুঝে তোমরা হয়তো সেই ক্যাটাগরির চ্যানেলে তোমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা ভিডিও বানিয়ে যাচ্ছ, যেটা হয়তো আদৌ কোনোদিন মনিটাইজ হতে পারে না। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা সেই নিয়ে যে তোমরা যে ক্যাটাগরির চ্যানেল বানিয়েছো, যে ক্যাটাগরির ভিডিওগুলো বানাচ্ছ, সেই ভিডিও কি আদৌ মনিটাইজ হবে? সেই ভিডিওতে কি আদৌ কোনো অ্যাড আসতে পারে? সেই জন্য ইউটিউব 2020 সালের ইউটিউব মনিটাইজেশন আপডেট অনুযায়ী কোন কোন ক্যাটাগরির চ্যানেল মনিটাইজ হবে না, কোন কোন ক্যাটাগরির চ্যানেলের ভিডিও মনিটাইজ হবে না, সেই বিষয়ে আজকের আমার ভিডিওটা। আমি আজকে দেখাবো যে কোন কোন 20টি চ্যানেল মনিটাইজ হতে পারে না ইউটিউব মনিটাইজ আপডেট অনুযায়ী। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বন্ধুরা। এটা আমি ইউটিউব আপডেটের মনিটাইজেশন আপডেটের উপরে তাদের যা ইউটিউব গাইডলাইন্স বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স যা ছিল, সেটা পড়ে আমি যেটুকুনি বুঝেছি, সেই বোঝার উপরে আমি ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওটা পুরোটা আমার নিজস্ব বোঝার। কোন 20টি চ্যানেল মনিটাইজ হবে না বা তাই সেই চ্যানেলগুলোর ভিডিওতে কোনো অ্যাড আসবে না। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি আমাদের মেন ভিডিও। তার আগে বলে দিই বন্ধুরা, আজকের আমার ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেল পঞ্চতত্ত্ব থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। চলো চলে যাই মেন ভিডিওতে। আজকে আমি দেখাবো যে কোন কোন 20টি চ্যানেল যেগুলো ইউটিউব মনিটাইজেশন আপডেট অনুযায়ী মনিটাইজ হবে না। ঠিক আছে? কারণ তোমরা সেই ক্যাটাগরির চ্যানেল হয়তো বানিয়ে সেই ক্যাটাগরির কন্টেন্ট বানাচ্ছ, ভিডিও বানাচ্ছ, কষ্ট করছো, কিন্তু ভবিষ্যতে হয়তো সেই চ্যানেলে অ্যাড আসবে না বা সেটা মনিটাইজ হবে না। সেটাই আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সেই চ্যানেল তোমরা বানাতে যেও না। ভবিষ্যতে চ্যানেলে মনিটাইজ না হলে তোমার কিছু করার থাকবে না, তোমার খাটনি বেকার হয়ে যাবে। তো চলো বলে দিই তোমাদের কোন কোন 20টি চ্যানেল মনিটাইজ হবে না। প্রথম চ্যানেলটা হচ্ছে, প্রথম 1 নম্বর চ্যানেল হচ্ছে ডান্স চ্যানেল। বন্ধুরা, কোনো জায়গায় একটা ডান্স হচ্ছে, সেই ডান্সের ভিডিও ক্লিপটা তোমরা ক্যাপচার করে তোমার ইউটিউব চ্যানেলে তুমি আপলোড করলে, কিন্তু তোমার এই ভিডিওতে তোমার কোনো অ্যাক্টিভিটি রইলো না, তোমার কোনো অ্যাক্টিভিটি রইলো না, তোমার কোনো ওখানে কোনো কন্ট্রিবিউশন নেই। সো সেই ভিডিও কিন্তু ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী মনিটাইজ হবে না। কারণ এই ভিডিওতে তোমার কোনো ন্যারেশন নেই, কোনো ন্যারেটিভ নেই, কোনো ভয়েস নেই, তোমার কোনো অ্যাক্টিভিটি নেই। সেই ভিডিও কিন্তু মনিটাইজ হবে না ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী। মনিটাইজেশন আপডেট অনুযায়ী এটা কিন্তু মনিটাইজ হবে না। সেকেন্ড চ্যানেল কি হচ্ছে? সেকেন্ড চ্যানেল হচ্ছে ডিজে চ্যানেল। ধরো তুমি একটা সং থেকে একটা মডিফাই করলে, একটা গান তুলে নিলে, সেই গানটা তোলার পরে সেই গানটা বিভিন্ন রকম মোশন অ্যাড করে দিলে, সেটা গানটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলে, তার মধ্যে কিছু বিট অ্যাড করে সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করলে, তুমি ভাবলে খুব ভালো হলো, কিন্তু না বন্ধু, এই চ্যানেল মনিটাইজ হবে না। কারণ কি? এই চ্যানেলে বলা আছে মনিটাইজেশন আপডেট অনুযায়ী, এতে বলা আছে কোনো রকমভাবে কোনো সং সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে বা সেখানে কোনো বিট অ্যাড করে সেটা যদি আপডেট হয় বা সেটা যদি আপলোড হয় বা কোনো ইউটিউব চ্যানেল যদি সেটা প্রমোট করে, সেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডিজে চ্যানেল মনিটাইজেশন হবে না। কপিরাইট না পড়লেও সেটার মনিটাইজেশন হবে না। তাহলে 3 নম্বর কি হচ্ছে? হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল কি? তুমি কোনো ভিডিওর বা কোনো ভিডিও সঙ্গের কোনো একটা ক্লিপ তুলে নিয়ে তাতে একটা সং অ্যাড করলে, বা কোনো টিকটক, মোজ, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে কোনো একটা ভিডিও তুলে সেটা তুমি ইউটিউবে আপলোড করলে, বা সেটাকে 3-4টে ভিডিও অ্যাড করে তুমি সেটাকে ইউটিউবে আপলোড করলে, কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে প্রমোট করবে না, সেই ভিডিও প্রমোট করবে না। যেখানে তোমার কোনো ভয়েস নেই, যেখানে কোনো মিউজিক ন্যারেশন নেই, তোমার ভয়েসের কোনো গান নেই, সেই চ্যানেল কিন্তু ইউটিউব প্রমোট করবে না। ঠিক আছে? সবে সেই চ্যানেল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল কিন্তু
মনিটাইজেশন হবে না আপডেট অনুযায়ী। তারপরে ফোর্থ হচ্ছে গেমিং চ্যানেল। কি হচ্ছে গেমিং চ্যানেল? কি হচ্ছে, অনেক ক্ষেত্রে তুমি একটা গেমের ভিডিও ক্যাপচার করলে বা গেমের ভিডিও বানালে, সেই ভিডিওতে তোমার কোনো ভয়েস দিলে না, একটা অন্য গান ঢুকিয়ে দিলে, বা তোমার কোনো ভয়েস দিলে না, শুধু গেমের ভয়েসটাই রয়ে গেল। ফলে কি হচ্ছে, তোমার কোনো অ্যাক্টিভিটি ওর মধ্যে পাওয়া যাচ্ছে না, তোমার কোনো ভয়েস ন্যারেশন বা ভয়েস ডিক্লারেশন, কোনো ফেস ক্যাম কিছুই নেই তার মধ্যে। সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী, ইউটিউব মনিটাইজেশন আপডেট অনুযায়ী। তারপরে 5 নম্বর কি হচ্ছে, 5 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও রিআপলোড চ্যানেল। তুমি কোনো সোশ্যাল মিডিয়া থেকে একটা ভিডিও ক্লিপ, শর্ট ভিডিও তুমি ডাউনলোড করলে কোনো অ্যানাদার কোনো অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে, সেই ভিডিওটা 5 নম্বর কি হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও রিআপলোড চ্যানেল। তুমি কি করলে, সেই ভিডিওটা তুমি আপলোড করলে, আপলোড করার পরে কি হচ্ছে, সেই ভিডিওতে তোমার কোনো ন্যারেশন নেই, তোমার কোনো অ্যাক্টিভিটি নেই, তোমার কোনো সেখানে কোনো ওয়ার্ক নেই। মেন জিনিস হচ্ছে ইউটিউব দেখছে তোমার ভিডিওতে তোমার কতটা কন্ট্রিবিউশন আছে, তোমার শ্রম কতটা আছে। যেই জিনিসের মধ্যে তোমার শ্রম নেই সেই জিনিস ইউটিউব প্রমোট করবে না, সেই চ্যানেল ইউটিউব প্রমোট করবে। সোশ্যাল মিডিয়া ভিডিও রিআপলোড চ্যানেল মনিটাইজেশন হবে না। তারপরে 6 নম্বর হচ্ছে ইমেজ ডিসপ্লে, ইমেজ স্লাইড শো চ্যানেল উইথ নো ন্যারেশন। তাহলে কি হলো, এর মানেটা হচ্ছে তুমি একটা কোনো একটা গান তুলে নিলে, তুলে সেই গানের মধ্যে কি করলে, বিভিন্ন ইমেজের স্লাইড শো দিয়ে দিলে বা ইমেজটাই দিয়ে দিলে, দিয়ে ভিডিওটা বানিয়ে কি হলো, তুমি সেই ইমেজটা দিয়ে দিলে, দিয়ে সেই সঙের অডিও সংটা তুমি জুড়ে দিয়ে তাতে এডিট করে একটা ভিডিও বানালে, বা পরস্পর স্লাইড শো স্লো দিয়ে ইমেজগুলো স্লাইড শো করে সেই সংটা দিয়ে অ্যাড করে তুমি একটা ভিডিও বানালে, কিন্তু এর মধ্যে তোমার কোনো ন্যারেশন নেই, তোমার কোনো ভয়েস নেই, ঠিক আছে। এই ভয়েস না থাকলে সেই চ্যানেল মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন 2020 আপডেট অনুযায়ী। এখানে কি বলছে, আপডেটটা কি বলছে, image slideshow or scrolling that with minimal non narrative voice is not eligible for monetization। তাহলে এখানে পরিষ্কার বলে দিয়েছে এই চ্যানেল তোমার মনিটাইজেশন হবে না। হয়ে গেল। 7 নম্বরে হচ্ছে ক্রিয়েটিভ কমন ভিডিও রিআপলোড চ্যানেল। ক্রিয়েটিভ কমন ভিডিও রিআপলোড চ্যানেল কি হচ্ছে, অনেক ইউটিউবার কি বন্ধুরা, অনেক ইউটিউবার কি করে, অনেক ইউটিউবার কি করছে, নিজের ভিডিওটা একবার আপলোড করেছে, আবার সেই ভিডিওটা কয়েক মাস পরে বা 1 মাস 1.5 মাস পরে সেই ভিডিওটা আবার রিআপলোড করছে, তার মধ্যে কোনো কন্ট্রিবিউশন করছে না। কি করছে, হয়তো যদিও কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিচ্ছে, ফার্স্ট থাম্বনেল চেঞ্জ করে দিচ্ছে, বা সং চেঞ্জ করে দিচ্ছে, বা কিছু একটা এলিমেন্ট চেঞ্জ করে দিচ্ছে, বা 70% হয়তো চেঞ্জ করে দিল, তবু সেই রিআপলোডেড কন্টেন্টটা কিন্তু যদি তুমি রিআপলোড করো সেই চ্যানেল মনিটাইজেশন হবে না, ঠিক আছে। এখানে কি বলছে, ইউটিউব গাইডলাইন্স clips of views which is licensed under Creative Commons compiled together uploaded directly will not monetization। তাহলে ইউটিউব মনিটাইজেশন আপডেশন পুরোটাই বলে দিয়েছে তোমাদের কিভাবে কি করতে হবে, এখানে পরিষ্কার বলেছে এই চ্যানেল আপডেট হবে না, ঠিক আছে। তো বন্ধুরা এবার চলে আসি আমরা 8 নম্বর পয়েন্টে কি আছে, কম্পিলেশন ভিডিও চ্যানেল। কম্পিলেশন ভিডিও চ্যানেল হচ্ছে কি হচ্ছে, তুমি একটা কোনো ফানি ভিডিওগুলো অ্যাড করে একটা ভিডিও বানালে, বা কোনো গেমিং চ্যানেলের কোনো গেমিং ভিডিওগুলো অ্যাড করে একটা ভিডিও বানালে, সেই রিলেটেড চ্যানেলগুলো হলো কম্পিলেশন ভিডিও চ্যানেল। এই ভিডিও চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না, কারণ এর মধ্যে কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো ন্যারেশন নেই, শুধু জাস্ট কম্পিলেশন করে ভিডিওটা তৈরি হয়েছে বলে এটা মনিটাইজেশন হবে না। হয়ে গেল 8 নম্বরটা। এবার 9 নম্বর হলো স্পোর্টস ভিডিও চ্যানেল। স্পোর্টস ভিডিও চ্যানেল কি হচ্ছে, যদি যদি কোনো ভিডিওতে যদি তুমি হয়তো কোনো একটা ভিডিও, কোনো একটা স্পোর্টসের রিলেটেড কোনো ভিডিও আপলোড করেছে, যে ভিডিওতে তোমার কোনো ভয়েস নেই, বা সেই স্পোর্টসের ভিডিওর উপর তুমি কোনো কমেন্ট করছো না, কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছ না, বা সেটাকে নিয়ে কোনো রকম আলোচনা করছো না, জাস্ট একটা গেম খেলা হচ্ছে সেটাকে তুমি ক্যাপচার করেছো, করে সেটা রিআপলোড করেছো, সেই জন্য তুমি
সেই চ্যানেলটা তোমার প্রমোট হবে না, সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে না। এখানে কি বলছে, রিপ্লেস অফ স্পোর্টস টুর্নামেন্ট হোয়ার ইউ ন্যারেট অর স্পেশাল মুভ ইট ক্যান মনিটাইজ। যদি তোমার এই চ্যানেলটা কোনো কপিরাইট না পড়ে, হয়তো মনিটাইজেশন হতে পারে, কিন্তু মনিটাইজেশন না হওয়ার বেশিরভাগ চান্স বেশি, কারণ এতে তোমার কোনো ন্যারেশন নেই, কোনো ন্যারেটিভ, কোনো ওয়ার্ক নেই, এখানে কোনো রকম কোনো কন্ট্রিবিউশন তোমার নেই, বা কোনো রকম কোনো আলোচনা নেই এই গেমের উপরে, ঠিক আছে। যদি তোমার মনিটাইজেশন হয়ে যায়, কারণ যদি হয় তাহলে তোমার সেই ভিডিওর উপর যদি কোনো কপিরাইট স্ট্রাইক না পড়ে, ঠিক আছে, ইট ক্যান বি মনিটাইজ, এটা হয়তো মনিটাইজ হতে পারে যদি ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী ঠিকঠাক থাকে। আর 10 নম্বর কি হচ্ছে বন্ধুরা, রিলেটিভ কন্টেন্ট সিমিলার ভিডিও রিআপলোড চ্যানেল। নিজের ভিডিও যদি তুমি রিআপলোড করো, নিজের ভিডিওর প্রমোশন যদি তুমি সেটাকে রিআপলোড করো নিজের চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে, তখন এই ভিডিওটা তোমার কিন্তু সেই চ্যানেল অনুযায়ী, যেই চ্যানেল থেকে তুমি আপলোড করছো সেই চ্যানেলটা মনিটাইজ হবে না। কারণ নিজের ভিডিও তুমি নিজেই আপলোড করছো, সেখানে কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই আছে, শুধু থাম্বনেলটা চেঞ্জ করে দিয়েছো, ঠিক আছে। এখানে ইউটিউব গাইডলাইন্স কি বলছে, রিপিটেটিভ কন্টেন্ট রেফার্স টু চ্যানেল where the content is so similar that the viewers may have troubles spotting the difference between the same channels will not monetize। তাহলে কি হবে, সেম কন্টেন্ট যদি সেম চ্যানেলে তুমি যদি আপলোড করো, একই কন্টেন্ট একই চ্যানেলে আপলোড করো, সেখানে হয়তো তুমি 70% সেটা কারেকশান করেছো, 70% চেঞ্জ করেছো, তাতেও তোমার ভিডিও কিন্তু মনিটাইজেশন হবে না, অ্যাড পাবে না, বা তোমার ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে চলে যায় 11 নম্বরে। 11 নম্বর কি হচ্ছে, প্রমোশনাল ভিডিও চ্যানেল। প্রমোশনাল ভিডিও চ্যানেল কি, যদি তোমার ভিডিওতে কোনো প্রোডাক্টের প্রমোশন থাকে, কোনো মানুষের প্রমোশন থাকে, কোনো অফিসের প্রমোশন থাকে, বা কোনো রকম তুমি কোনো জিনিসের উপর কোনো জিনিসের উপর রিভিউ থাকে, অ্যান্ড অন্য কোনো ভিডিও চ্যানেল বা অন্য কোনো ইউটিউব চ্যানেলকে তুমি যদি প্রমোশন করো, তাহলে সেই প্রমোশনাল চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী। তাহলে আমরা 12 নম্বরে চলে যাই। 12 নম্বর হচ্ছে রিভিউ চ্যানেল, রোস্ট চ্যানেল, রিয়াকশন চ্যানেল উইথ মিনিমাল কমেন্ট্রি চ্যানেল, ঠিক আছে। এখানে কি হচ্ছে, রিভিউ চ্যানেল, যে সমস্ত রিভিউ চ্যানেল, যে সমস্ত প্রোডাক্টের রিভিউ হয়, যে সমস্ত প্রোডাক্টের রিভিউ হচ্ছে, কিন্তু তুমি প্রোডাক্ট দেখাচ্ছ কিন্তু কোনো কিছু আওয়াজ নেই, তোমার ন্যারেশন নেই, কোনো একটা জিনিসের বিষয়ে তুমি রিভিউ করছো, বা রোস্ট চ্যানেল বলতে তুমি কোনো একটা টপিকের উপর রোস্ট করছো, কিন্তু তাতে তোমার ভয়েস নেই, তোমার তোমার ফেস নেই, কিন্তু সেই টপিকেরও তুমি রোস্ট করছো, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ হবে না, ঠিক আছে। যেখানে তোমার সবচেয়ে মিনিমাম তোমার ন্যারেশন, যে ভিডিওতে তোমার আওয়াজ নেই, যে ভিডিওতে তোমার ফেস নেই, সেই ভিডিওগুলো তোমার মনিটাইজেশন হবে না। 13 নম্বর কি হচ্ছে, চ্যানেল উইথ 2 or more কপিরাইট অর কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। যে চ্যানেলের উপরে, যে ভিডিওর উপর কপিরাইট ক্লেম আছে বা কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক পড়ে আছে, সেই চ্যানেলগুলো বা সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু প্রমোট হবে না, বা সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। তাহলে আমরা 14 নম্বরে চলে যাই। 14 নম্বর কি হচ্ছে, 14 নম্বর হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি ভিডিওস অন সেম চ্যানেল। তুমি একটা চ্যানেল বানিয়েছো একটা স্পেসিফিক ক্যাটাগরির উপরে, ক্যাটাগরির উপর, কিন্তু সেই চ্যানেলে তুমি যখন ভিডিও আপলোড করছো, বিভিন্ন রকম আনবক্সিং দেখাচ্ছ, কোথায় গেমের ভিডিও দেখাচ্ছ, কোনো টেক চ্যানেলে ভিডিও দেখাচ্ছ, কোনো রান্নার ভিডিও দেখাচ্ছ, কোনো ব্লগের ভিডিও দেখাচ্ছ, কিন্তু এই মাল্টিপ্লিসিটি থাকলে তোমার ভিডিও চ্যানেল বা তোমার ভিডিও মনিটাইজেশন হবে না। আরেকটা চ্যানেল কি হচ্ছে, ভিডিওস উইথ নো হিউম্যান ভয়েস, কম্পিউটার জেনারেটেড ভয়েস, ঠিক আছে। তুমি একটা চ্যানেল বানিয়েছো যেখানে তোমার ভিডিওতে তোমার কোনো ভয়েস নেই, তোমার নিজস্ব কোনো ভয়েস নেই, কোনো হিউম্যান ভয়েস নেই, সেখানে কম্পিউটার জেনারেটেড ভয়েস হচ্ছে। তুমি কম্পিউটারে তোমার টেক্সটটা করে দিচ্ছ, সেই টেক্সট অনুযায়ী তোমার কম্পিউটার জেনারেটেড ভয়েস দিচ্ছে, সেখানে অরিজিনাল ভয়েস থাকছে না বা কোনো হিউম্যান ভয়েস থাকছে না, সেই ভিডিওগুলো মনিটাইজেশন হবে না, সেই ভিডিও রিলেটেড চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তাহলে এবার চলে যাই আমরা 16 নম্বরে। 16 নম্বর হচ্ছে মিউজিক কালেকশন, সং কালেকশন অফ ভেরিয়াস আর্টিস্ট। তুমি একটা আর্টিস্টের
তার সব গানগুলো কালেক্ট করে সেটা একটা প্লেলিস্ট বানিয়ে সেটা ভিডিও ইউটিউবে আপলোড করলে কি হবে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওটা তোমার প্রমোট করবে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই গানগুলোর মধ্যে কোনো রকম তোমার ভয়েস নেই, তোমার কোনো কন্ট্রিবিউশন নেই। যদি তোমার হয়তো এই ভিডিও সংগুলোর উপর বা অডিও সংগুলোর উপর কোনো কপিরাইট স্ট্রাইক পড়েনি, তবুও ভিডিওগুলো যখন তুমি আপলোড করবে ইউটিউব তোমার ভিডিওগুলো তখন সেটা প্রমোট করবে না, সেই চ্যানেলে তোমার প্রমোট করবে না। কারণ কি? এটা একটা অন্যজনের সং, তুমি সেটা রিপ্রোডিউস করছো ইউটিউবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই এবার 17 মুভি চ্যানেল, মুভি ওয়েব সিরিজ আপলোড চ্যানেল। ঠিক আছে, তুমি কোনো একটা বইয়ের সিকোয়েন্স বা কোনো একটা বইয়ের একটা সিন তুলে নিলে, কোনো ওয়েব সিরিজের একটা সিন তুলে সেটা আপলোড করলে, বা তুমি কোনো একটা মুভি ট্রেলার চ্যানেলে আপলোড করলে, কিন্তু সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। কারণ এটা হলো ইউটিউব 2020 সালের মনিটাইজেশন আপডেট অনুযায়ী এই ভিডিওগুলো প্রমোট করলে যেই চ্যানেল থেকে প্রমোট হচ্ছে সেই চ্যানেল মনিটাইজেশন হবে না। আগে থেকেই বলে দিচ্ছি, ইউটিউব চায় তোমার হার্ট অ্যান্ড সোল, তোমার কতটা তুমি এই জিনিসের উপর কষ্ট করেছো, কতটা তুমি মেহনত করেছো, সেইটার উপরে ইউটিউব তোমাকে প্রমোট করবে। 18 নম্বর কি বলছে? চ্যানেল উইথ ক্লিক বেট ভিডিওস। ক্লিক বেস ভিডিও বলতে কি করলে, তোমার ভিডিওর কন্টেন্টটা একরকম কিন্তু থাম্বনেল একরকম, সেটা উত্তেজিত কিছু একটা করে মানুষের চোখ আকর্ষণ করার মতন একটা উত্তেজিত কোনো মেয়ের ছবি, কোনো একটা তাহলে বন্ধুরা তোমার ক্লিক কিন্তু ইউটিউব বুঝে যাবে। কারণ কি? তোমার এই ভিডিওর উপর যখন অডিয়েন্স আসবে, অডিয়েন্সটা দেশে দেখবে ভিডিওটা, যখন ভিউ করবে তখন দেখবে তোমার থাম্বনেলে এক ছিল আর ভিডিও কন্টেন্টটা আলাদা। তাহলে কি হবে? তোমার সে 10 সেকেন্ডও দেখবে না, ফলে তোমার অডিও রিটেনশন কমে যাবে, ফলে কি হবে? তোমার চ্যানেলটা অটোমেটিক গ্রোথ হবে না। সেই অনুযায়ী ইউটিউব মনিটাইজেশন আপডেট অনুযায়ী তার উপরেই ক্লিকবেট ভিডিওগুলোতে মনিটাইজেশন হবে না, ইউটিউব বলে দিয়েছে। ঠিক আছে, এবার চলে যায় 19 নম্বর হচ্ছে টপ 10 চ্যানেল উইথ নো ভয়েস। ঠিক আছে, টপ 10 চ্যানেল বলতে তুমি একটা টপ 10-এর ভিডিও বানালে, ঠিক আছে, ভিডিও তো কোনো রকম তোমার কোনো ভয়েস দিলে না, বা তোমার ফেস তো দিলেই না, তোমার ভয়েসই দিলে না। তাহলে কি হবে? ভয়েস না দেওয়ার জন্য তোমার শুধু চ্যানেলটা সেই যে টপ 10 ভিডিওটা সেই ভিডিও বেসিসেই হয়ে গেল, ফলে কি হবে? তোমার এই চ্যানেলটা মনিটাইজেশন হবে না ইউটিউব গাইডলাইন্স বা মনিটাইজেশন আপডেট অনুযায়ী। লাস্ট 20 নম্বরে আমাদের কি হচ্ছে? লাস্ট 20 নম্বর হচ্ছে ভিডিওস উইথ নো ফেস ক্যাম নো ভয়েস চ্যানেল। ঠিক আছে, যে ভিডিওতে তোমার কোনো ফেস থাকবে না, তোমার কোনো ভয়েস থাকবে না, সেই রিলেটেড ভিডিও চ্যানেলগুলো আপডেটেড মনিটাইজেশন আপডেটেড আইন অনুযায়ী, গাইডলাইন্স অনুযায়ী সেটা মনিটাইজেশন হবে না। কারণ এতে তোমার কোনো ভয়েস নেই, কোনো ন্যারেশন নেই, এতে তুমি কোনো এক্সপ্লেন করছো না, তোমার ভয়েস অ্যাড করছো না, ফলে এই আপডেট অনুযায়ী তোমার এই রিলেটেড চ্যানেলগুলো বা এই ভিডিও রিলেটেড চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমি দেখিয়ে দিলাম কোন কোন 20টা চ্যানেল তোমার মনিটাইজেশন হবে না। সো আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর এরমভাবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আজকের দিনের জন্য এই পর্যন্ত।